কোম্পানিগুলো আছে তারা 1 থেকে 5% শুল্ক সরকারকে প্রোভাইড করে। আমাদের যদি এখন একটা প্রোডাক্ট 97 থেকে 59% ট্যাক্স দিই, আমরা সিন্ডিকেটের হাতে থাকতে চাই। সরকার আমাদেরকে বৈধতা দিবে, আমরা ইম্পোর্ট করবো, একটা যৌক্তিক প্রাইস দিয়ে আমরা প্রোডাক্ট নিয়ে আসবো। মূল দাবি হচ্ছে 29 অক্টোবর বিটিআরসি থেকে আপনার একটা আসে, ট্রেড ব্রিফিং আসে যে আপনার বাংলাদেশে যে মোবাইলগুলো আছে তারা এনইআরআই সিস্টেমের মাধ্যমে এটাকে আপনার বাস্তবায়ন করবে। তো এটা শোনার পরে আমরা বুঝছি আমরা সরকারকে স্বাগত জানাইছি, মানে বিটিআরসিকে স্বাগত জানাইছি যে আপনারা করেন। কিন্তু ওনারা যেটা করছে সেটা হলো যে একটা টাইম, যেটা হচ্ছে আপনার 29, আমাদেরকে 47 দিনের একটা টাইম দিচ্ছে, 16 তারিখে এটা হচ্ছে বাস্তবায়ন হবে। কিন্তু এটা যদি বাস্তবায়ন হয়, আমি যে ব্যবসায়ী হিসাবে আমার কাছে অনেক প্রোডাক্ট আছে, এটার কোনো সুরা সরকারের পক্ষ থেকে করে নাই। মানে একটা যে দিক নির্দেশনা দিবে যে আমাদের ব্যবসায়ীদের আসলে কী হবে এটা হওয়ার পরে, এই ধরনের কোনো কিছু আমরা সরকারের পক্ষ থেকে পাই না। আজকে মূলত রিজন হচ্ছে একটাই, যে এনইআই সিস্টেমটা চালু হোক, এটা আমরাও চাই আমাদের দেশের স্বার্থে। কিন্তু এটা চালু হওয়ার আগে যে রোড ম্যাপ সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয় না। আমাদের এখানে 20 থেকে 25 হাজার ব্যবসায়ী, তার সাথে ফ্যামিলি সহ 20 থেকে 25 লাখ, বিশাল এক জনগোষ্ঠী আমরা এখানে করি। এই জনগোষ্ঠীর দিক তো সরকার চিন্তা করে না। আসলে আজকে মূল উদ্দেশ্য আমাদের এই মানববন্ধনটা, যেন আমরা সরকারকে এর আগেও বারবার বলছি যে আমাদেরকে নিয়ে বসলে একটা জিনিসের সমাধান হয়। টেবিল ছাড়া কখনো কোনো কিছু সমাধান হয় না। আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিছি, বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিছি, কিন্তু তারা আমাদেরকে আশাস্বরূপ কোনো জবাব দেয় না। ওই রিজনে মূলত হচ্ছে আজকে আমরা এই মানববন্ধনটা এখানে করি, যেন সরকার এই জিনিসটা আমলে নেয় এবং আমাদেরকে বসার আমন্ত্রণ জানায়। আমি বিশ্বাস করি বসলে হয়তো এটার একটা সুস্থ সমাধান হবে। যেমন করের বিষয়টা যদি আমি আসি, যেমন বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে তারা 1 থেকে 5% শুল্ক সরকারকে প্রোভাইড করে, সেটা কিন্তু আমাদের জন্য না। আমাদের যদি এখন একটা প্রোডাক্ট 97 থেকে 59% ট্যাক্স দিই, এটা তো আসলে আমাদের সাথে ভোক্তারা ক্ষতিগ্রস্ত। কারণ 57% ট্যাক্স দিয়ে তো এই দেশের ভোক্তারা একটা ফোন কিনবে না, আমিও কিনবো না, আপনিও কিনবেন না। দিন শেষে আমাদের সাথে কি ভোক্তারাও ক্ষতিগ্রস্ত। এখন একটা ফোন যদি সে এক্সাম্পল আপনি 50,000 টাকা দিয়ে কিনেন, তখন এই ফোনটা আপনি 57 বা 59% ট্যাক্স দিলে 1,10,000 টাকা হয়ে যাবে। এই ট্যাক্স দিয়ে তো আসলে বাংলাদেশে কেউ ফোন কিনবে না। দিন শেষে ক্ষতিগ্রস্ত আমরা ভোক্তা। লাভ হচ্ছে কারা? একটা সিন্ডিকেট, 9টা-10টা কোম্পানি এটাকে একটা সিন্ডিকেট করে দিচ্ছে। কারণ ওরা যদি 5% ট্যাক্স দেয়, 1 থেকে 5%, তাহলে আমরা 57% ট্যাক্স কীভাবে দিব? এখান থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা প্রবাসী। যেমন বাংলাদেশে আমি যতটুকু জানি 2 কোটি প্রবাসী বাইরে থাকে, তার ভিতরে 1 কোটি বাংলাদেশে ইয়ারলি যাতায়াত করে। ওই ফোনগুলো বাংলাদেশে আসে। এখন প্রবাসীরও তো একটা ফোন এনে আপনার 57% ট্যাক্স দিয়ে একটা ফোন নিয়ে আসতে পারবে না, পারবে? এটা কি সম্ভব? সম্ভব না। আমরা চাচ্ছি হচ্ছে সামঞ্জস্যতা। যেমন মাদার কোম্পানিগুলো যদি 5% ট্যাক্স দেয়, আমরাও 5% ট্যাক্স দিয়ে ফোন হবে, আমাদের তো সমস্যা নেই। এরা আসলে কারা এটা তো আমি স্পেসিফিক্যালি আপনাকে বলতে পারবো না। হ্যাঁ, একটা সিন্ডিকেট আছে, যেটা আপনারাও জানেন, কারণ এটা এর আগে আমরা বারবার বলছি। ঠিক আছে, এই সিন্ডিকেটে আমরা চাচ্ছি কি, আমরা সিন্ডিকেটের হাতে থাকতে চাই। আমরা চাই আমরা ইম্পোর্ট করব, সরকার আমাদেরকে বৈধতা দিবে, আমরা ইম্পোর্ট করবো, একটা যৌক্তিক প্রাইস দিয়ে আমরা প্রোডাক্ট নিয়ে আসবো। প্রশাসন তো আসলে আমাদেরকে কিছু জানানো, এটা তো প্রশাসনের কাজ না, এটা হচ্ছে মন্ত্রণালয়ের কাজ। প্রশাসন থেকে আমরা পারমিশন চাইছি, মানে বন্ধু দেবো আমাদের। সেটাই মন্ত্রণালয় আপনাদেরকে কি জানিয়েছে? মন্ত্রণালয় এখনো আমাদেরকে আসলেভাবে কিছু জানায় না। আমরা এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে এমন আশাস্বরূপ কিছু পাই নাই, তবে আশা করি পজিটিভ কিছু হবে। কারণ এতগুলো মানুষ, 20 থেকে 25 লাখ মানুষের চিন্তা তো অবশ্যই সরকারের করতে হবে। যে এই দেশে বেকারত্বের আর এখনো কোটির উপর, 10 জনকে আপনার কর্ম দেওয়ার ক্ষমতা সরকারের নাই। তো দিন শেষে 25 লাখ মানুষকে সরকার বেকার করবে না, আমি বিশ্বাস করি। দেখেন, দাবি না মানার কোনো কারণ নাই। আমরা যে দাবিটা দিচ্ছি এটা যৌক্তিক। এজ এ জনগণ, ব্যবসায়ী হিসাবে এই দাবি আমার প্রাপ্য। কারণ আমরা বলছি যে আমরা ট্যাক্স দিব, আমি ট্যাক্সের বিরুদ্ধে না, আমরা শুল্ক দিব, শুল্কের বিরুদ্ধে না, কিন্তু বৈষম্য তো এখানে থাকা যাবে না। বৈষম্যকে বের করতে হবে সরকার। আমরা চাই বৈষম্য বের হোক। আমি আগেও বলছি যে বৈষম্যটা বের হোক। যেমন আমাদের ব্যবসায়ীদের এখানে 1000 কোটি টাকা ব্যাংকের লোন আছে, এই লোনের লাইব্রেরি কি সরকার নিবে? আজকে আমার ব্যবসাটা যদি চলে যায়, ব্যাংকের লোক এসে আমার গলা পাড়া দিবে, সরকার আমার ঘাড় ধরবে দোস্ত, ব্যাংকের লোক আমার ফ্যামিলিকে দেবে, এটা লাইব্রেরি তো সরকার আসলে নিবে না। আমরা এই জন্যই আজকে মানববন্ধনের মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারকে জানানো আমরা আসলে এটার একটা সুষ্ঠু সমাধান চাই। এনইআর আপনারা বাস্তবায়ন করেন, আমরা ব্যবসায়ীরা আপনাদেরকে আরও সহযোগিতা করব। কিন্তু আমাদের কথাটা একটু চিন্তা করেন, আমাদেরকে সময় দিয়ে একটা রোডম্যাপ দেয়। বাংলাদেশে যারা এখন মাদার কোম্পানিগুলো আছে, ওরা দিচ্ছে 1 থেকে 5%, তাহলে আমার জন্য 57% কেন হবে? আমাকে 5% দেখ, আমি তো 5%-এ চাচ্ছি। এটাও আমার জন্য মেজর না। বিষয়টা হচ্ছে সরকার আমাকে ইম্পোর্টার লাইসেন্স দেবে, কিন্তু এনওসি দিবে না। এনওসিটা মাদার কোম্পানি থেকে নিতে হবে। এবার মাদার কোম্পানি তো আমাকে এনওসি দিবে না, তাহলে তো দিন শেষে কী হবে? আমি নিজেও ইম্পোর্ট করতে পারবো না। আমি যদি চাই, লাইসেন্স থাকবে, সবই থাকবে, কিন্তু আমি যদি 50টা ফোন ইম্পোর্ট করতে চাই, সেটাও আমি মাদার কোম্পানির জন্য পারবো না। দিন শেষে একটা সিন্ডিকেটের হাতে আমার ব্যবসাটা চলে যাচ্ছে। ভাই, এটা তো আমি হইতে দিতে পারি না। আমার এখানে ফ্যামিলি জড়িত, আমার ব্যাংক ঋণ জড়িত। আমি তো আসলে আজকে প্যাডের দায় আমার এখানে আসতে। আমি সরকারকে বলতে চাই, আপনারা গোল টেবিলে আমাদেরকে নিয়ে বসেন। আমার মনে হয় টেবিল ছাড়া কখনো কোনো কিছু সমাধান হয় না।